আমাদের আজকের মনন 23 নম্বর শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক। আমি পড়ছি প্রথমে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে অর্জুনের শোক এবং মোহকে দেখিয়ে, এবং সেই শোক এবং মোহ যেহেতু অজ্ঞানের কারণে এসেছে, নিজের স্বরূপ এবং এখানে উপস্থিত সকল যুদ্ধার্থীর, যুদ্ধ করার জন্য যারা উপস্থিত হয়েছে তাদের স্বরূপ এবং জগতের স্বরূপ, এই পুরোটা অর্জুনের কাছে অপরিষ্কার। সেই অজ্ঞান থেকেই তার মধ্যে শোক এবং মোহ এসেছে। তাই শ্রী ভগবান তাকে উপদেশ দিচ্ছেন যাতে তার জ্ঞান উৎপন্ন হয়। কারণ জ্ঞান যদি উৎপন্ন হয় তাহলে সেই জ্ঞানের আলোকে অজ্ঞানের অন্ধকার কেটে যাবে এবং অর্জুনের যে শোক এবং মোহ তা দূর হয়ে যাবে। তো এই প্রসঙ্গে ভগবান বলেছেন যে দেখো, এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ মারা যাবেন না, কারণ তারা সবাই আত্মস্বরূপ, আত্মা মারা যায় না, দেহ মারা যায়। যখন দেহ, আচ্ছা, যেমন ভাবে আমরা পুরানো জামা কাপড় জীর্ণ হলে ফেলে দিই, নতুন জামা কাপড় গ্রহণ করি, সেরকম আত্মাও শরীর ব্যাধি বা জরার কারণে জীর্ণ হয়ে গেলে শরীর পরিত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। ঠিক আছে, এরপরে এই সূত্র ধরে আবার বলা হচ্ছে, দেখো অর্জুন, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, এই আত্মাকে শস্ত্র ছিন্ন করতে পারে না। তাহলে শস্ত্র কাকে ছিন্ন করে? দেহকে ছিন্ন করে। শস্ত্র, অস্ত্র শস্ত্র দেহকে কষ্ট দিতে পারে, আত্মাকে কষ্ট দিতে পারে না। নৈনম দাহাতি পাবকঃ, পাবক মানে আগুন, আগুন এই আত্মাকে দহন করতে পারে না। তাহলে আগুন কাকে দহন করে? শরীরকে দহন করে। নচৈনং ক্লেদয়ন্ত্যাপো, জল এই আত্মাকে ভিজিয়ে দিতে পারে না। না শোষয়তি মারুতঃ, আবার বায়ু এই আত্মাকে শুকিয়ে দিতে পারে না। সুতরাং লক্ষ্য করুন, এখানে যেটা বলা হচ্ছে যে আত্মা অবিকারী, আত্মার কোনো বিকার হয় না। তাকে শস্ত্র ছিন্ন করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শোকাতে পারে না। সুতরাং এই আত্মার, দেখো অর্জুন, কোনো বিকারই নেই। তুমি তীর ছোড়ো, তুমি না ছোড়ো, তাদের আত্মস্বরূপ যেহেতু তারা, তাদের আত্মার কোন রকম কোনো বিকার হবে না, কোন রকম কোনো চেঞ্জ হবে না। বিকার মানে চেঞ্জ। সে কেমন? সে শাশ্বতঃ সনাতনঃ অবিনাশী, আমরা পড়েছি আগে। এই আত্মা কেমন? চিরন্তন, চিরকাল আছে, তার বিনাশ হয় না, তার বিকার হয় না, তার বৃদ্ধিও নেই, ক্ষয়ও নেই, কারণ তার অবয়ব নেই, পার্টস নেই। এরকম ভাবে আগে বলা হয়েছিল যে দেখো, এরকম আত্মাকে শস্ত্র কিভাবে ছিন্ন করবে, আগুন কিভাবে পোড়াবে, জল কিভাবে ভেজাবে, আর বাতাস কিভাবে শোকাবে? সম্ভবই নয়। তো অর্জুন, তুমিও সেই আত্মস্বরূপ, তুমিও সেই আত্মা, আর তোমার সামনে যে যোদ্ধারা আছে তারাও সেই আত্মা। সুতরাং এরা কেউ মারা যাবে না, এটাই প্রকৃত তত্ত্ব। এরকম বলা হলো অর্জুনকে।
আজকে আমরা একটা বিষয় খুব পরিষ্কার করে নিতে চাইবো। এটা হচ্ছে এই যে পুরো স্পিরিচুয়াল জার্নি, ঠিক আছে, একটা তো নিত্য সাধনা রয়েছে, সেগুলো আপনারা আপনারা যেখানে দীক্ষা নিয়েছেন সেই অনুসারে করছেন, বা যারা দীক্ষা নেননি তারা ডেইলি মেডিটেশন ইত্যাদির মাধ্যমে করছেন। ঠিক আছে, আমি গত ক্লাসে বলছিলাম যে মেডিটেশন ব্যাপারটা নিয়ে পরের দিন বলবো। তো অনেকেই মেডিটেশন করার সময় একটা সমস্যার সম্মুখীন হন। সেটা হচ্ছে মেডিটেশন করতে বসলেই মন প্রচন্ড চঞ্চল হয়ে যায়, এবং যেদিন মেডিটেশন করা হয় সেই দিন মনে অনেক বিকৃত চিন্তা, দুশ্চিন্তা সব আসতে থাকে। মোদ্দা কথা, মন প্রচন্ড আনরেস্টে থাকে। যে আমরা ভাবি মেডিটেশন করব কেন, মেডিটেশন করলে মনটা শান্ত হবে বলে, উল্টে দেখা যায় মেডিটেশন করলে মন আরো বেশি চঞ্চল হয়ে যায়। এটা কেন হয়? এটা অনেকেই ফেস করেছেন। এটা কেন হয়? তো এটা মহারাজজি খুব সুন্দর একটা কথা বলতেন। আহ অসীম মহারাজ আমাদের হস্টেল সুপার ছিলেন, উনি একটা কথা বলতেন, সেটা খুব খুব এখানে যুক্তিযুক্ত। সেটা হচ্ছে যে আমরাও যেদিন মন্দিরে যেতাম, মানে বেলুড় মঠে মন্দিরে যেতাম, বা মন্দিরে যাওয়া মানে মন্দিরে গিয়ে আমরা অন্তত আধা ঘন্টা বসতাম, ধ্যান করতাম। তো আমরা বলতাম যে মহারাজ, ওই দিন আমাদের সবচেয়ে বেশি খারাপ চিন্তা আসে মনে। তো এটা কেন হয়? অ্যাকচুয়ালি উল্টোটা হওয়ার কথা। মন্দিরে গেছি, এত ভালো একটা অ্যাম্বিয়েন্স থেকে এলাম, কত ভালো মানুষজনের সাথে দেখা হলো, কথা হলো, মন তো ভালো হওয়ার কথা। তো উনি তখন বলতেন যে দেখো, একটা পানা পুকুর আছে, ঠিক আছে, পানা পুকুরকে যদি এমনি রেখে দাও তাহলে সেই পুকুরে তুমি স্নান করতে পারবে না, পুকুরটা নোংরাই। কিন্তু যদি পানা তুমি সরাতে যাও তাহলে গন্ধ উঠবে। সেই রকম আমাদের সুদীর্ঘকাল জমানো যে সংস্কার আছে, সেই সংস্কারকে যদি আমি সেরকমই ছেড়ে দিই তাহলে কোনো ব্যাপার নেই, ওরকমই আছে। কিন্তু এই ধ্যান, জপ, এরকম প্রাত্যহিক উপাসনা ইত্যাদির মাধ্যমে যখন আমরা সেই পানা সরাতে চাইবো, আমাদের মন পুষ্করিণীকে, মন সরোবরকে যখন পরিষ্কার করতে যাব, তখনই ও কিন্তু বিদ্রোহ ঘোষণা করবে। ও পরিবর্তন ভালোবাসে না, পরিবর্তন চায় না। মন চায় যেমন আছে সেরকমই থাকবে, স্মুথ, নিজের মতো অধোগতিতে যাবে। মনের এটাই স্বাভাবিক ধর্ম, অধোগতি মনের স্বাভাবিক ধর্ম। তাই ও চেঞ্জ পছন্দ করে না। তখন কি হয়, এই যে আমাদের দীর্ঘদিনের জমা যে সংস্কারগুলো, সেগুলো পরিবর্তন হতে থাকে। এই যে আপনি ভাবেন যে ডিসিশনটা আপনি নিয়েছেন, এই যে আপনি ভাবেন সবকিছু আপনি ভেবেচিন্তে করছেন, ঠিক আছে। আমরা খুব রেয়ার সারাদিনে কিছু কাজ ভেবেচিন্তে করি। আমাদের শরীরের ভেতরে যে বিশাল এক কর্মকাণ্ড চলছে, হার্ট আছে, লিভার আছে, ফুসফুস আছে, ঠিক আছে, ব্রেইন আছে, তারা কিভাবে কাজ করছে আমাদের অজান্তে কাজ করে যাচ্ছে। আমরা হাঁটছি, আমরা কি জেনে জেনে এই একটা পা ফেললাম, এই দুটো পা ফেললাম, এরকম জেনে জেনে পা ফেলি? আমরা জেনে জেনে পা ফেলি না। এমনকি আপনি যদি কানে হেডফোনে গান শুনতে থাকেন, আপনি তবুও অফিস থেকে সুন্দর বাড়ি চলে আসবেন, কারণ মাথায় একটা প্রোগ্রামিং সেট করা আছে, ও সুন্দর আপনাকে বাড়ি অব্দি নিয়ে চলে আসবে। আপনি হয়তো কিছু চিন্তাই করছেন না কিভাবে বাড়ি যাওয়া, এরপরে এই বাস ধরবো, এই করবো, আপনি বাড়ি চলে আসবেন। তার কারণ কি? আপনার সাবকনসাস বারবার বারবার অভ্যাস করে এক ধরনের সাবকনসাস তৈরি হয়েছে, অবচেতন তৈরি হয়েছে। আমাদেরকে কিন্তু অবচেতন নিয়ন্ত্রণ করে সমস্ত ক্ষেত্রে। আপনি কোথায় দুঃখ পাবেন, কোথায় পাবেন না, অবচেতন নিয়ন্ত্রণ করে। এই অবচেতনকে শুদ্ধ করা হয় ধ্যান, জপ, তারপরে এই প্রাত্যহিক উপাসনা, নিরন্তর চিন্তন, এগুলোর মাধ্যমে। আর এই অবচেতন, যেটা আমাদের সুদীর্ঘকালের সংস্কারের কারণে যে অবচেতন তৈরি হয়েছে, আপনি যখনই এই ধ্যান জপ ইত্যাদি করতে যাবেন, ওখানে তো পরিবর্তন হচ্ছে, তখন ও সহজে পারমিট করে না। ওই জন্য
ইয়েতে বলা হয় কঠোপনিষদে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো, আদর্শ গুরুকে প্রাপ্ত হয়ে এই আত্মতত্ত্ব বোঝো। তারপরেই বলা হয় সুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। তবে যেন এ হলো একদম খুরের ধার। খুরের যে ধার জায়গাটা রয়েছে ওর ওপর দিয়ে হাঁটলে যেমন হয়, এই পথও কিন্তু সেই রকম পথ, এবং এই পথ অত্যন্ত দুর্গম। যারা জ্ঞানী তারা এরকম বলে থাকেন। ঠিক আছে, সুতরাং আধ্যাত্মিক পথ খুব সহজ নয়, তার থেকে অবনতির পথ খুব সোজা। অধঃপতনে যেতে চাইবেন কেউ আটকাবে না, বরং সবাই বলবেন বাহ বাহ, যাও যাও। কিন্তু যদি উন্নতির পথে যেতে চান শত বাধা আসবে। সুতরাং যখনই আপনি আপনার অবচেতনকে পরিষ্কার করার সুযোগ পাবেন এবং অবচেতনকে পরিষ্কার করতে চাইবেন, যে এরপরে আমার অ্যাকশন গুলো অনেক অনেক বেশি রিফাইন্ড হবে, পরিশীলিত হবে। আমি আগের মতো রিয়্যাক্ট করব না। ঠিক আছে, আমি আগের মতো ছোট ছোট জিনিসে কষ্ট পাবো না। আমি আগের মতো ছোট ছোট জিনিসে রেগে যাব না। ঠিক আছে, আমি আগের মতো অবসর সময়ে বিকৃত চিন্তা করব না, তার জায়গায় জপ ধ্যান করব, সদ্গ্রন্থ পাঠ করব। ঠিক আছে, যখনই এসব করতে যাবেন ও বলবে না 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 না, এ তো হবে না, এ তো তোমার সুদীর্ঘকালের অভ্যেস নয়, তুমি তাহলে কেন এমন করছো? তুমি বরং ঘুমিয়ে পড়ো, তুমি বরং হাঁটতে যাও, তুমি বরং একটু ইয়ে দেখো, সিনেমা দেখো, তুমি বরং একটু আহ ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করো। এই রকম আপনাকে বলবে। ও কিছুতেই কিছুতেই আপনাকে পরিবর্তন হতে দেবে না। আমাদের যুদ্ধটা এখানেই, যে নিরন্তর অবচেতনকে শুদ্ধ করা, পূর্ববর্তী সংস্কারের কারণে যে ধরনের আহ আমি তৈরি হয়েছে, সেই আমিকে শুদ্ধ করা। এই যে আপনি যাকে আমি বলেন, ধরুন আমি যদি জিজ্ঞাসা করি আপনি কে, আপনি কি বলেন? ধরুন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কে, আমি বলি আমি হলাম বিবেক কর্মকার, আমি হলাম একজন ছেলে। দেখুন, আমি হলাম একজন ছেলে, আমি বাঁকুড়া থেকে এসেছি, আমি কলকাতায় থাকি, আমি স্কটিশ চার্চ কলেজে পড়াই, আমি একজন অধ্যাপক, আমি সংস্কৃত ভাষার প্রচার প্রসারের জন্য প্রতিনিয়ত চেষ্টা করি। ঠিক আছে, আমি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি। দেখুন এই যে যা কিছু আছে, আমি রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছি, এই যা কিছু আছে এগুলো কি বলুন তো? এই সবগুলোই হচ্ছে মেমোরিজ, স্মৃতি, ইম্পোজিশনস। কিছু কিছু জিনিস আমার উপরে আরোপ করেছে, আমি ছেলে, আমি অধ্যাপক, আমি অমুক, আমি তমুক, সব আরোপ করেছে আমার উপরে, ইম্পোজিশনস। এবং সেই অনুসারে আমি আমাকে ডিফাইন করেছি, কিন্তু আপনারাও তাই। আমি ছেলে, আমি মেয়ে, আমি বাবা, আমি মা। ঠিক আছে, আমি এতদূর পড়াশুনো করেছি, আমি এটা আমার বাড়ি, এরকম করে আমরা না নিজেকে ডিফাইন করেছি। এবং আমরা নিজেদেরকে যেভাবে ডিফাইন করি তার ভিত্তিতেই কিন্তু সুখ দুঃখাদি আমার কাছে আসে। কেউ যদি একটা ভিখারিকে বলে সরে যা, তার মনে কোনো কষ্ট হয় না, সে ওটা পেয়ে অভ্যস্ত। সে নিজের আমিকে ওইভাবেই তৈরি করেছে। এবারে ধরুন আমি যাচ্ছি, আমাকে কেউ এরকম করে বলে তুই সরে যা এখান থেকে, আমার আমার কি মনে হয়, বারে আমি একজন অধ্যাপক, আমাকে এরকম করে বললো, আমার মন খারাপ হয়ে যাবে। আমি তো এরকম অসম্মানজনক কথাবার্তা শুনে অভ্যস্ত নই, মন খারাপ হয়ে যাবে। তার ভিত্তিতে আমার ক্রোধ উৎপন্ন হবে, আমার অ্যাকশন পরিবর্তন হয়ে যাবে। তো আমরা আমাদেরকে যেভাবে ডিফাইন করেছি তার ভিত্তিতেই কিন্তু এই জগৎ আমাদের কাছে বিবিধভাবে প্রতিভাত হয়, নানাভাবে প্রতিভাত হয়। তো ওই জন্য আমরা নিজেদেরকে কিভাবে ডিফাইন করেছি, আমাদের পূর্ববর্তী সংস্কার কেমন আছে, আমার অবচেতন কেমন আছে, এটা বোঝা খুব জরুরি। একজন যে চোর, তার অবচেতন সেভাবে তৈরি আছে, ও চুরি করবে, ওর কোনো কোনো ওখানে রিগ্রেট নেই, ও অবচেতনকে ওইভাবে তৈরি করেছে, বা দীর্ঘকাল অভ্যাসের কারণে অবচেতন সেভাবে তৈরি হয়েছে। এই অবচেতন কিভাবে তৈরি হয়? মনে রাখবেন, মনে কোনো মাইনাস নেই। অর্থাৎ আপনি ভাবলেন যে আমি একটা খারাপ চিন্তা করেছি, একটা উল্টো দিকে ভালো চিন্তা করলাম, ঠিক আছে, বা আমি খারাপ চিন্তাটাকে দূর করার চেষ্টা করছি, বারবার ওটাকে মোছার চেষ্টা করছি। ওরকম ভাবে হয় না, মন থেকে কিছু মোছা যায় না।
আপনাদেরকে যদি বলা হয় এখন কেউ হাতির চিন্তা করবেন না, আপনারা সবাই হাতিরই চিন্তা করবেন, কারণ মন না নেগেশন নিতে পারে না, ওর অ্যাফার্মেশন লাগে। ফলে মনকে সবসময়, ধরুন আপনার কোন একটা খারাপ অভ্যেসকে দূর করতে হবে, তাহলে আপনি একটা ভালো অভ্যেসকে নিয়ে আসুন। খারাপ অভ্যেসটাকে না তাকাবেন না ওটার দিকে, ভালো অভ্যেসটাকে নিয়ে এসে ওখানে কনসেন্ট্রেট করুন। খারাপ অভ্যেস আস্তে 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 তার শক্তি হারাবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে। এই যেমন ধরুন আমি বলছি, যারা এখানে আমাদের রয়েছেন, যারা স্মোকিং ইত্যাদিতে অ্যাডিক্টেড, আপনারা যদি ভাবেন যে আপনারা ধূমপান ছাড়বেন, বিশ্বাস করুন আপনারা কেউ ছাড়তে পারবেন না। ধূমপান কি করে ছাড়বেন? ঠিক আছে, সম্ভবই নয়। কারণ আপনি ওটা নিয়েই তো চিন্তা করছেন যে আমি ধূমপান ছাড়বো, আমি ধূমপান ছাড়বো। ওরকম নয়। অধিকাংশ মানুষ যারা ধূমপান ছেড়েছেন তারা কোনো একটা স্ট্রং কজকে ধরে ছেড়েছেন। যেমন কেউ ছেড়েছেন যে তার শরীর প্রচন্ড অসুস্থ হয়েছে, ডাক্তার বলেছে যে ওটা আর খাওয়া যাবে না। তো সে কিসে ফোকাস করেছে? সে শরীরের সুস্থতাতে ফোকাস করেছে, সে শরীরকে অনেক ভ্যালিউ করেছে। তার জন্য সে যা কিছু তার জন্য ক্ষতিকর সেদিকে আর তাকাচ্ছে না। তো আপনারা সেরকম পজিটিভ কিছু নিয়ে আসুন। যেমন ধরুন এই উপাসনা ইত্যাদি যখন আপনারা করবেন, মনে তো প্রচন্ড একটা পজিটিভ ভাইব যায়। ওটাও কিন্তু আপনাকে শক্তি দেবে যে আমি একটু মননে থাকবো। আমি যখনই এরকম আমার খাওয়ার ইচ্ছে হবে বা আমার যা নেশা আছে সেটা করার ইচ্ছে হবে, আমি সে সময় ঈশ্বর চিন্তা করব। সেই সময় আমি স্পিরিচুয়ালিটি নিয়ে থাকবো, মন ডাইভার্টেড হবে। তো বিষয় হচ্ছে যে মনে কিছু মাইনাস নেই, আপনাকে প্লাস করতে হবে, কিছু না কিছু প্লাস করতে হবে। তো যেটা আমি বলার জন্য এতক্ষণ চেষ্টা করছি সেটা হচ্ছে, আমাদের অবচেতন যখনই পরিবর্তন হয় তখন কিন্তু সে একটা রিভোল্ট করে। ঠিক আছে? এবং এই অবচেতনই কিন্তু আমাকে ডিফাইন করে, আমার এভরিথিং ডিফাইন করে। আমার কথা বলা, আমার যে কোনো ছোট ছোট কাজ, ঠিক আছে, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, এই সমস্ত এই অবচেতন ডিফাইন করে। আর আমরা এখন কি করেছি, আমরা এখন সবকিছু অবচেতনের হাতে ছাড়ছি না। প্রথমত আমরা অবচেতনের শোধন করছি, যে সাবকনসিয়াস মাইন্ড, আমরা তাকে রিফাইন করছি। এটা গেল ফার্স্ট। আর সেকেন্ড, আমরা অনেকটা নিজেদের হাতে নিচ্ছি, যে না, আমি সবকিছু ছেড়ে দিচ্ছি না, আমি বিচার করে বুদ্ধিপূর্বক করার চেষ্টা করছি। ফলে আপনারা সব সময় মনে রাখবেন যে এই প্রাথমিক স্তরগুলোতে যতদিন না সমস্ত পানা পরিষ্কার না হয়ে যাচ্ছে, মন কিন্তু আপনাদের বিবিধ চিন্তা উপহার দেবে, অনেক বিকৃত চিন্তা উপহার দেবে। কারণ কি, ওগুলো মনে সুদীর্ঘ কাল ধরে, হয়তো পূর্ব পূর্ব জন্মকে যদি ধরেন তাহলে হাজার হাজার বছর ধরে জমা হয়ে আছে। ওগুলো রিলিজড হচ্ছে, পরিশুদ্ধি চলছে মনের। তো যখনই আপনাদের মনে এরপরে খারাপ চিন্তা আসবে, আপনারা কিন্তু নিজেকে বোঝাবেন যে এটা আমি উপাসনাতে যুক্ত আছি, আমি ধ্যান করছি, আমি শুদ্ধ মনন করছি, আমার অবচেতন পরিবর্তন হচ্ছে, তার জন্য এই সকল চিন্তাগুলো আসছে। এবং আই অ্যাকসেপ্ট দ্যাট, আমি জানি এগুলো আসবে। তবে আমি এও জানি যে আমি যেহেতু মন আমার, আমি সাথে সাথে শিফট করতে পারি, আমি আবার পজিটিভ যে অধ্যাত্ম চিন্তা সেদিকে নিয়ে যেতে পারি। তাই এগুলো উঠলেও আমাকে টাচ করবে না, এ উঠবে নিজের মতো আবার বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? তো সুতরাং এই যে আমি, যা সুদীর্ঘকাল এর সংস্কারের মাধ্যমে তৈরি হয়েছে, এই সংস্কারগুলো কোথা থেকে আসে? সেটা হচ্ছে ছোট ছোট কাজ। আপনারা যে কাজই করুন, যে চিন্তাই করুন, কোনো কিছু চলে যায় না। আপনি তো ভাবছেন যে একটু রসিকতা করলাম, একটু ওকে নিয়ে দুটো খারাপ কথা বললাম, কি হয়ে যাবে? কি হয়ে যাবে মানে বিশাল কিছু হয়ে যাবে। কেন বিশাল কিছু হয়ে যাবে? কারণ কোনো কিছুই বিনষ্ট হয়ে যায় না, কিছু ছাপ রেখে যায়। আপনি যা করছেন, যা বলছেন, যা দেখছেন, সমস্ত কিছু আপনার মনে একটা একটা ছাপ রেখে যায়। এই ছাপটাকে বলে সংস্কার। ঠিক আছে? এই সংস্কারই কিন্তু আপনাকে ডিফাইন করে। এই সংস্কারই কিন্তু আপনাকে তৈরি করে, আপনার আমিকে, আপনার আপনার সংজ্ঞাকে পরিবর্তন করে। আপনি আজকে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করুন তুমি কে, সে তার মতো করে বলবে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কে, আপনি আপনার মতো করে বলবেন। কেন?
কারণ ওই বাচ্চার কাছে অত ডেটা নেই, অত তথ্য নেই নিজেকে ডিফাইন করার। কিন্তু আপনি সুদীর্ঘকাল ধরে অনেক তথ্য সঞ্চয় করেছেন, তার ভিত্তিতে নিজেকে ডিফাইন করছেন। ফলে এই অবচেতনকে নিয়ে তো কাজ সকলকেই করতে হবে। আমরা উপাসনাতে আসলে কি করছি? অবচেতনকে পরিবর্তন করছি। এবং এই সাধনার পথ কিন্তু ক্ষুরস্য ধারা, মনে রাখবেন, ক্ষুরের ধারার মতো। তো শুনবেন অনেক, করা তো খুবই কঠিন, ঠিক আছে? তার উপরে আবার এইসব মানে উল্টো উটকো ঝামেলা, মনে 10 ধরনের চিন্তা আসবে। তো আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন, নিশ্চিন্ত থাকবেন, ঈশ্বরের কথা শুনছেন। বলা হয় যে গীতামৃত স্নানম, গীতার যদি আপনারা প্রতিদিন শোনেন, ঠিক আছে, তাহলে স্নানাদি করে যে ধরনের শুদ্ধি হয় তার থেকে শত শত গুণ বেশি শুদ্ধি হয় এই গীতা মননের মাধ্যমে। ঠিক আছে? তো আপনাদের অবচেতন শুদ্ধ হোক, আপনাদের জগৎ দৃষ্টি পরিবর্তিত হোক, আপনারা সকলে খুব আনন্দে থাকুন। চারপাশ যেন আপনাদের স্বাভাবিক মানসিক শান্তিকে বিঘ্নিত করতে না পারে। আপনাদের অশেষ কল্যাণ হোক ঈশ্বরের কৃপায়। বেশ, এরপরে আপনারা প্রাত্যহিক ধ্যান, জপ, শরীরচর্চা ইত্যাদির মাধ্যমে আজকের সুন্দর দিন শুরু করুন। সকলকে সুপ্রভাত।